বিদেশি কোম্পানির সাথে গোলমেলে 4টি জ্বালানি চুক্তি আটকে গেল। বিদেশি কোম্পানির সঙ্গে আওয়ামী লীগের করা 4 জ্বালানি চুক্তিতে স্বাক্ষর করবে না সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সাবেক আওয়ামী লীগ সরকারের অধীনে 4টি কোম্পানির সঙ্গে প্রণীত এবং প্রায় চূড়ান্ত পর্যায়ে থাকা গ্যাস উত্তোলন ও সরবরাহ চুক্তিগুলো স্বাক্ষর করবে না অন্তর্বর্তী সরকার। এই কোম্পানিগুলো হলো ভারতের এইচ এনার্জি, রাশিয়ার গ্যাজপ্রম, চীনের সিনোফেক এবং উজবেকিস্তানের এরিয়েল। কর্মকর্তারা বলছেন, দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের আওতায় ছিল চুক্তিগুলো। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত এই আইন বাতিল করায় এইসব চুক্তি আর হচ্ছে না। তারা আরও জানান, অন্তর্বর্তী সরকার চুক্তিগুলো পর্যালোচনা করবে এবং যেগুলো প্রয়োজনীয় মনে করবে সেগুলো নিয়ে এগিয়ে যাবে। এখন উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আগ্রহী কোম্পানি বাছাই করে চুক্তিগুলো করা হবে। কর্মকর্তারা বলছেন, হাসিনা সরকার বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2010-এর অধীনে এইসব বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির সম্ভাব্যতা যাচাই করে। কোম্পানিগুলোর প্রস্তাব পর্যালোচনা, সম্ভাব্য ব্যয়ও চূড়ান্ত করা হয়েছিল। এছাড়া চুক্তি স্বাক্ষরের প্রস্তুতিও চলছিল বলে জানান কর্মকর্তারা। তবে চুক্তি স্বাক্ষরের আগেই 5 আগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। জ্বালানি বিভাগের কর্মকর্তাদের মতে, গ্যাজপ্রমের সঙ্গে ভোলায় 5টি গ্যাস কূপ খনন, ভারতের এইচ এনার্জির সঙ্গে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি এবং আমদানি করা এলএনজি সরবরাহে বাংলাদেশ ভিত্তিক কোম্পানি দীপন গ্যাসের সঙ্গে ভোমরা থেকে খুলনা পর্যন্ত পাইপলাইন নির্মাণের চুক্তি প্রায় চূড়ান্ত হয়েছিল। এছাড়া সিলেটে 5টি গ্যাস কূপ খনন করার জন্য চীনের সিনোপেক এবং 6টি কূপ খনন ও অন্যটিতে ওয়ার্ক ওভারের কাজ করার জন্য উজবেকিস্তানের এরিয়েলের সঙ্গে আলোচনা চলছিল। সূত্র জানায়, গৃহস্থালী গ্যাস সরবরাহ বৃদ্ধির জন্য সাবেক আওয়ামী লীগ সরকার নতুন কূপ খনন এবং বিদ্যমান কূপগুলোতে ওয়ার্ক ওভার কাজ করার পরিকল্পনা হাতে নিয়েছিল। এটি টেন্ডার প্রক্রিয়া ছাড়াই বিভিন্ন দেশি বিদেশি কোম্পানির সঙ্গে আলোচনা চলছিল। গ্যাসপ্রম, সিনোফেক এবং এরিয়েলের সঙ্গে স্থলভাগে 17টি কূপে কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। পাশাপাশি জ্বালানি বিভাগ এটির আর্থিক বিবরণ পর্যালোচনা করার পরে প্রস্তাবগুলো অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে ছিল বলেও জানায় সূত্র। জ্বালানি বিভাগ সূত্রে জানা যায়, 2025 সাল নাগাদ 46টি কূপ খনন এবং ওয়ার্ক ওভারের মাধ্যমে গ্যাস উত্তোলন বাড়ানোর পরিকল্পনা ছিল সাবেক সরকারের। এসব কূপ খননের মাধ্যমে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ বাড়ানো হবে বলে বিভিন্ন অনুষ্ঠানে জানিয়েছিলেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এই পরিকল্পনার অংশ হিসেবে 17টি কূপে কার্যক্রম চালাতে বিদেশি 3 প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করুন এবং বিশ্ব বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।